তারা গিয়েছিলেন। আপনারা জানেন যে দীর্ঘ একটা মাস গোটা ৫৬,০০০ বর্গমাইলে আমাদের যারা নেতৃত্বে যারা রয়েছেন তারা সেখানে সফর করেছেন। তাদের অনেক ক্লান্তি এবং অবসাদগ্রস্ততা সেগুলো দূর করার জন্য এবং অবশ্যই তাদের একটা স্ট্রেস রিলিজের একটা বিষয় ছিল, সেজন্য তারা সেখানে গিয়েছেন। এই তিনটের ব্যাপারে আমার মনে হয় কি ইতিমধ্যেই তারা স্পষ্ট করেছেন তাদের যে শপথ ছিল সেই শপথে তারা ফর্মালি জিনিসটা জানিয়েছে যে তারা ব্যক্তিগত অবকাশ দেখানোর জন্য তারা গিয়েছে। জি, আপনার যে প্রশ্ন উত্তরটা ছিল যে মিডিয়া কর্মীদের বিষয়ে আমাদের অবস্থাটা আমাদের মিডিয়া কর্মীরা দুইটা ফোন এবং আটটার হয়ে ফোনও হারিয়েছে। মিডিয়া কর্মীদের যে জায়গাটি দেওয়া হয়েছে সেখান থেকে বের হয়ে টয়লেটে যাওয়ার মতো প্রস্তুতিও ছিল না। এনসিপি যে সমাবেশ হয়েছে ৩ তারিখে, যেটা আমার নিজেরও ফোন লাইভে ছিলাম, যাই হোক, এবং ওই একই সময় আটটার হয়ে ফোন হারিয়েছে করা হবে। আর আমাদের জায়গা থেকে যেহেতু তাদের প্রোগ্রামটা আমরা ওভাবে ডিজাইন করেছি, আমাদের যে মিডিয়া টিম আছে তাদের কাছ থেকে আমার পরামর্শ নিয়ে আপনার যে কথাগুলো ওটা আমরা ওভাবে আমাদের অর্গানাইজিং বাস্তবায়নকারী যে টিম আছে আমাদের তারা এটাকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে এটা নিয়ে কাজ করবে। অনেক ধন্যবাদ। আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা একটু জাস্ট লাস্ট বলবো, সেটা হচ্ছে যে আমরা আপনাদের থেকে যেটা চাই, আমাদের 12 তারিখ বাংলাদেশে যে যুব সম্মেলন হচ্ছে, জাতীয় যুব সম্মেলন, আমরা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে মিডিয়ার সাপোর্ট থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের এবং যুবদেরকে আহ্বান জানাতে চাই এই যুব সম্মেলনে আসার জন্য। এবং আমাদের যে যুব ইশতেহার হবে এইটা নিয়েও আপনারা কথা বলবেন, কারণ এটা কিন্তু বাংলাদেশে প্রথমবার একটা যুব ইশতেহার একটা যুব সংগঠনের পক্ষ থেকে, এনসিপি যুব সংগঠন আমরা আন্তর্জাতিক যুব দিবসে সেটা আমরা প্রকাশ করছি। তো সেই বিষয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আশা করছি। অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আরেকটা কথা ছিল, দেখতে পেয়েছি বেশ কয়েকটা প্রোগ্রাম হচ্ছে যে টেকনিক্যাল টিম কিভাবে করা যায় সেই পরামর্শটা নিতে পারি, বাট অ্যারেঞ্জমেন্ট কি হবে এটা দেখে আমাদেরকে বলতে হবে। এই মুহূর্তে আমি কোনো কমিটমেন্ট দিতে পারছি না। ইস্যু থাকে, আমার মনে হচ্ছে আপনাদের আয়োজন বড় হতে চায়।